বিসমিল্লাহির রহমানির রহিম। তালুকদার এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমাদের বার্ডগুলোর বয়স চলতেছে 5 দিন। আজকে ওয়েদার প্রচণ্ড গরমের কারণে আমরা আজকেও যথারীতি বোর্ডারগুলো অনেক উপরে রেখেছি। সাধারণত দিনের তাপমাত্রা অনুযায়ী আজকে কৃত্রিমভাবে তাপের কোনো প্রয়োজন অনুভব করতেছি না। তারপরেও বলা যায় না, যদি শেষ রাতের দিকে তাপমাত্রা আরও কমে তখন তাদের সঠিক তাপের জন্য বোর্ডারগুলো আমরা রেখে দিয়েছি। হয়তো 2-1 দিনের মধ্যে এখানে আমরা সাদা লাইট ব্যবহার করব, কারণ এখন কৃত্রিমভাবে বাচ্চাকে তাপ দেওয়ার তেমন প্রয়োজন নেই। আর খাবারের পাত্র আমরা যথারীতি প্রতিদিন বাড়িয়ে যাচ্ছি। এইখানে 2টা ইউনিটে আমরা 2000 বাচ্চাকে 2টা ইউনিটে ভাগ করে দিয়েছি। একসাথে হলে কি হয়, যদি কোনো সময় জীবজন্তুর আক্রমণে বাচ্চা জড়ো হয়ে যায় কোনো কারণে, কোনো সমস্যায়, সাধারণত জীবজানোয়ার আক্রমণের পরে এগুলো ভয়ে জড়ো হয়ে যায়। আর জড়ো হয়ে গেলে তখন একসাথে অনেকগুলা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা থেকে তো আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আগে করে রেখেছি ইনশাল্লাহ। তারপরেও সতর্কতা হিসাবে এটুকু আমরা 2টা ইউনিটে ভাগ করে দিয়েছি, এবং ছোট বড় হওয়ার সম্ভাবনা এখন এভাবে ভাগ করে রাখলে শেষ পর্যন্ত না হলেও খাঁচায় ওঠার আগ পর্যন্ত প্রায় দেখা গেছে 100 দিনের মতো আমরা যদি এটাকে ডিভাইডেড করে রাখতে পারি, 2000 2টা ইউনিটে রাখতে পারি, তাহলে এদের সাইজ আকার সবগুলোই ভালো থাকবে। খাবার খাওয়ার সময় ওরা হুড়োহুড়ি করবে না। তো আমরা চেষ্টা করি 2 ভাগে ভাগ করে রাখার। তো আগামীকাল আমাদের গাম্বুরো একটা ভ্যাকসিন রয়েছে। এটা অনেকে 5 দিন, 3 দিন, 7 দিনের মধ্যে দিতে হয়, 5 থেকে 7 দিনের মধ্যে। তো আমাদের আজকে 5 দিন বয়স চলতেছে, আমরা আগামীকাল ইনশাল্লাহ দিয়ে দিব। আমাদের ভ্যাকসিন রেডি আছে। তো এই ভ্যাকসিনটার নাম হচ্ছে, 5 দিনের দিন আমরা যে ভ্যাকসিনটা পুশ করি ঘাড়ে চামড়ার নিচে, ওটার নাম আমরা বলি গাম্বু পেস্ট বা গাম্বুরোর জন্য গাম্বুরো কিল্ড ভ্যাকসিন। এটা অনেক কোম্পানির পাওয়া যায়। তো এই গাম্বুরো কিল্ডের সাথে এখন আধুনিক হয়ে আরও একটি 2টার কম্বিনেশন একটা ভ্যাকসিন হয়েছে, গাম্বুরো এবং রানীক্ষেত কিল্ড। তো আমরা ওইটা ব্যবহার করার চেষ্টা করব আগামীকাল ইনশাল্লাহ। আর কীভাবে ভ্যাকসিন দেই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। আজকে প্রচণ্ড গরম, তাই আমরা কিছুক্ষণ পর পানি পরিবর্তন করে ঠান্ডা পানি দিচ্ছি বাচ্চাগুলো অনেকটা আগের থেকে ঝরঝরে হয়ে গেছে, এবং ওয়েদার খুব গরম থাকার কারণে আমরা প্রতিদিনই জায়গা বাড়াচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছেন ওটা শুধু আলোর জন্য লাইটগুলো ব্যবহার করতেছি, কিন্তু লাইটগুলো একদম কমিয়ে দিয়েছি। প্রতিটা বোর্ডারে একটা বোর্ডারে 2টা লাইট আছে। আর খাবারের পাত্র, পানির পাত্র আমরা হিসেব করে বাচ্চা অবস্থায় প্রতিটা 50 বা 60টার জন্য একটা খাদ্য বা পানি হিসাব করি আমরা। তো এটার পরবর্তীতে ভিডিওতে পানি এবং খাদ্যের ডে বাই ডে কীভাবে বাড়াতে হয় এইটা ইনশাল্লাহ তুলে ধরব। এবং আবহাওয়াটা বিশাল বড় একটা ফ্যাক্ট। আপনারা যদি ব্রুডিং অবস্থায় চেষ্টা করেন যে আমরা তাপমাত্রা সবসময় একই রকম রাখবো, তাহলে দেখা গেছে বাচ্চাগুলো ঘেমে জড়ো হয়ে গিয়ে বা ঘেমে গিয়ে বেশি গরম লেগে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তাদেরকে একটু এই আবহাওয়াতে, এই তাপমাত্রাতে একটু খোলামেলা রাখার চেষ্টা করাই ভালো। যদিও 7 দিন তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে রাখতে হয়, তারপরেও এখন যেহেতু দিনের তাপমাত্রাই বেশি, সেই ক্ষেত্রে অতিরিক্ত লাইট ব্যবহার করা অনেকটা রিস্কি হয়ে যায়। বাচ্চার বেশি গরম লেগে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে পর্যাপ্ত পানি খেতে পারে। এই জন্যে পানির পাত্রগুলো অনেক সময় তুষ উঠিয়ে ফেলে, এবং তুষ উঠিয়ে না, অনেকে কী করে তুষ যাতে না ওঠায় এই জন্য এই পাত্রগুলোকে ইটের উপর কিংবা কাঠের উপর রেখে দেয়। তখন দেখা গেছে ছোটো বাচ্চাগুলো হেয়ালি করে আর পানি খায় না, সেই ক্ষেত্রে আরও বেশি সমস্যা হয়। এই জন্য আমরা তুষের উপরে রেখেছি। তুষ ময়লা হয়ে গেলে আমরা আবার পরিবর্তন করে দিচ্ছি, কিন্তু তারা যেন খুব কমফোর্টলি খেতে পারে, সেই জন্য আমরা তুষের উপরে রেখে দিচ্ছি। খাদ্যের পাত্ররও সেম অবস্থা। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।